তুফান আসলে দিন দিন নিজের রেকর্ড নিজেই ভাঙছে। সিনেমা হলে ক্যাপাসিটি হলো 1200, কিন্তু লোক আসতেছে 2500 3000। তুফান ছাড়া কিন্তু কিছু নাই, পুরো দেশে এখন আসলে কি চলতেছে, তুফানই চলতেছে। তো আসলে তুফানের টিকিটটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে। একটা দর্শক যখন আসে সে একটা বাজেট করে আসে আসলে, কারণ যারা কিনা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যায় তারা তো আসলে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে। তারা একটা বাজেট করে আসে 5-6 জন সিনেমা দেখবে। হঠাৎ করে যখন ব্ল্যাকার বলে 200 টাকার টিকিট 1000 টাকা, তখন কিন্তু সে আসলে অসহায় হয়ে যায় তার ওয়াইফের সামনে বা তার বোনের সামনে। তো তাদেরকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে, এটা ভালো লাগার বিষয়। তো আজকে নতুন খবর হলো যে সিনেপ্লেক্সে 21টা থেকে আপনারা জানতেন 42টা শো হয়েছিল, সেটা আজকে 51টাতে চলে গেছে। 51, তো ওইটাই রেকর্ড ছিল। এখন ওইটাকে নিজেরাই তুফান নিজের রেকর্ড ভেঙে আজকে 51টা শো চলছে স্টার সিনেপ্লেক্সে, যেটা আসলে সর্বোচ্চ। এবং আমি মাত্র যমুনা থেকে আসলাম। যমুনাতেও আপনার 14টা শো চলছে আমাদের সিনেমার একই দিনে। আপনারা জানেন যমুনা ব্লকবাস্টার আসলে একটাই মাল্টিপ্লেক্স, তো একটা মাল্টিপ্লেক্সে 14টা শো আসলে হিউজ। এবং লায়নও সেম। এবং মধুবিতাতে টিকিট পাওয়া যাচ্ছে না। মধুবিতার নশাদবাসীর সাথে আমি কথা বলছিলাম কালকে যে আপনার হলে কেন মারামারি হচ্ছে। উনি বলতেছে যে আমাদের সিনেমা হলে ক্যাপাসিটি হলো 1200, কিন্তু লোক আসতেছে 2500 3000। তো 1200 ক্যাপাসিটির একটা সিনেমা হলে 3000 মানুষকে আমরা কাভার দিতে পারতেছি না। তার উপর তো ব্ল্যাকের একটা টিকিটের আসেই। শ্যামলীতে একই অবস্থা এবং সারা বাংলাদেশে একই অবস্থা। এবং কালকে রাতের থেকে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে মিডনাইট শো শুরু হয়েছে। মিডনাইট শো 12টার থেকে 3টা পর্যন্ত, এটাও বাংলাদেশের প্রথম। তো সব কিছু মিলা তুফান তো ঝড় আসলে দিন দিন বাড়ছে। তো দেখা যাক কালকে আর কি হয়। তো আসলে এতটা এক্সাইটেড, নতুন কিছু বলার নাই। আমরা শুধু দর্শকদেরকে ধন্যবাদ দিচ্ছি, কারণ দর্শক আসলে তুফানকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটা আমরা আসলে কল্পনাও করিনি কখনো। এবং তারা যখন সিনেমা থেকে বের হচ্ছে, আপনারা দেখবেন অন্য অন্য সিনেমার সময়, আমারই সিনেমার সময় হয়তো যখন সিনেমা শেষ হয় তখন দর্শক বলে হ্যাঁ ভালো হয়েছে, পরাণ ভালো হয়েছে বা সুরঙ্গ ভালো, সবাই অভিনয় ভালো করছে। এবার দর্শক যখন সিনেমা থেকে বের হচ্ছে তারা এগ্রেসিভ হয়ে বের হচ্ছে। তারা বলতেছে কবে তুফান 2 আসবে, এটা কি সিনেমা বানালো রাফি ভাই, শাকিব খান কি অভিনয় করলো, নাবিলা কি অভিনয় করলো, সবার সঞ্জয় ভাই কি দেখাইলো। এই যে এক্সাইটমেন্ট, এটা আসলে আমাদের সিনেমাতে অনেক মিসিং ছিল, যে হইচই করে হল থেকে বের হচ্ছে। এবং আমি আসলে এমন একটা সিনেমা বানাতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করছে, এখন অনেক গরম, তারা যেন ঈদের সময় সিনেমা হলে এসে ফ্যামিলি নিয়ে উৎসব করতে পারে। আমরা দেখবেন হলে কেউ চুপ নাই, সবাই হাততালি দিচ্ছে, ফান করছে, হাসতেছে, গানের সাথে নাচতেছে। তো এটাই আসলে ভালো লাগার বিষয়। আমরা এটাই করতে চেয়েছি আমি আসলে, যে সিনেমা যেন উৎসবের মতো হয়। এবং আপনি যদি দেখেন এই বড় বড় ছবি যেগুলো আছে, কেজিএফ বলেন বা পুষ্পা বলেন বা এনিমেল বলেন, সবগুলো যখন রিলিজ হচ্ছে দেশে উৎসব হয়েছে আসলে। আমি জানি না আমাদের দেশে এখন বর্তমানে তুফান ছাড়া কিন্তু কিছু নাই, পুরো দেশে এখন আসলে কি চলতেছে, তুফানই চলতেছে। প্রত্যেকটা মানুষ যে সিনেমা হলে তো আসেও নাই, সেও জানে একটা সিনেমা হচ্ছে সেটা তুফান, সেটা নিয়ে হইচই হল মানুষ ভেঙে ফেলতেছে। যাই হোক, খুবই ভালো লাগতেছে। আমার মনে হয় নাবিলা আজকে প্রথম আসলো, এই সিনেমা প্রথম দিন ছিল। আপনারা ওর কাছে জানেন ওর অনুভূতি কী বা ও কেমন লাগতেছে, ওর এত বছর পর ও আসলে কামব্যাক করছে। তোমার কেমন লাগছে তুমি বলো? খুব ভালো লাগছে। আর আমার অভ্যাস তো তোমরা খারাপ করে ফেলছো একের পর এক। এত ভালো রেসপন্স। প্রথম দিন আমি নিজে খুব নার্ভাস ছিলাম, ঈদের দিন সকাল থেকে, ইনফ্যাক্ট আগের রাত থেকেই ঘুমটা খুব একটা ভালো হয়নি, যে কি হবে, স্ক্রিনে কেমন লাগবে আমাকে, এত বছর পর দর্শক কীভাবে নেবে। ঈদের দিনই সন্ধ্যায় আমি আমার পরিবার পরিজন, তারপরে আমার বন্ধু বান্ধব অনেকজন মিলে আমরা এসকেএসে দেখতে গিয়েছিলাম। এবং আমি একদম ঢুকে মাস্ক টাস্ক পরে, মাথা একদম ঢুকে একেবারে পেছনে বসেছিলাম। তো কেউ টের পায়নি যে আমি বসেছিলাম। তো আমি আসলে একদম দর্শকদের পালস বুঝতে পেরেছিলাম। সবাই সিঙ্গেল স্ক্রিনের কথা বলে, আমাকে বলছিল যে কখনো সিঙ্গেল, রাফিও আমাকে অনেকবার বলছে কখনো সিঙ্গেল স্ক্রিনে গিয়ে দেখো, তাহলে দর্শকদের পালস বুঝতে পারবা। সেটার পালস তো আছেই, বাট এখন আমাদের মাল্টিপ্লেক্সেও আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা যেভাবে প্রত্যেকটা সিনে রেসপন্স করছিল, হাততালি দিচ্ছিল, মানে প্রত্যেকটা ডায়লগের সাথে ওরা যেই আনন্দটা পাচ্ছিল। ঈদ আমার কাছে মনে হয় এবারে একেবারেই পরিপূর্ণ সবার জন্য, কারণ ঈদ মানেই হচ্ছে পরিবার পরিজন এবং সেই সাথে বাংলা সিনেমা। সো থ্যাংক ইউ রাফি, যে এরকম একটা সিনেমা তুমি ঈদের সময় উপহার দিয়েছো, যে ঈদটা একেবারেই 16 কলা পূর্ণ হয়েছে। আর আমি খুব এনজয় করেছি আমার ফ্যামিলির সাথে। আর যে রেসপন্স আমি পাচ্ছি এখানে এসেও এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, আমি সকল দর্শকের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে আগেও অনেক ভালোবাসা দিয়েছিলেন, এখনও আবার দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।
হ্যাঁ, খরচের টাকা উঠে মানে এটা নিয়ে আসলে আমি ডিরেক্টটা কথা বলতে পারি না, এটা প্রডিউসার কথা বলবে। আর অবশ্যই তুফান অনেক ব্যবসা করছে, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। সিনেপ্লেক্সে 51টা শো চলছে আজকে। কালকে থেকে 51টা, আজকে মনে হয় 49টা হবে। কালকে থেকে 51টা শো চালানোর চিন্তা করছে, কিন্তু এটা এত ফাস্ট বাড়তেছে আসলে এটা কাউন্ট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কারণ সিনেপ্লেক্সও আমার মনে হয় হিমশিম খাচ্ছে। তারপরে আপনারা জানেন, একটু আগে আপনারা নিজেরাই দেখছেন, প্রচুর মানুষ সিনেমার টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। তো খুব কষ্ট লাগে আর কি, আমার সিনেমার দিকেও দেখতে আসছে, টিকিট কাটছে না। আমি বারবারই আপনাদের মাধ্যমে সবাইকে বলার চেষ্টা করছি, আপনারা প্লিজ একটু অগ্রিম টিকিট করে আসুন, না হলে আসলে আপনার টিকিট পাবেন না, কারণ কোথাও টিকিট নাই। শ্যামলী তো সেম দেখতেছি যে সকালবেলা এসে বসে আছে কিন্তু টিকিট পাচ্ছে না। তো আসলে তুফানের টিকিটটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে। তো বাট এটা খারাপ লাগে। আপনারা যদি খেয়াল করে দেখেন, পাশের দেশে ইন্ডিয়াতে কিন্তু কেউ ফিরে যায় না, এত সিনেমা হল, কেউ যখন বাসা থেকে বের হয় সিনেমা দেখার জন্য কোনো না কোনো হলে সিনেমা দেখতে পারে। বাট আমাদের যেহেতু মাল্টিপ্লেক্স অনেক কম এবং দেখার ব্যবস্থা অনেক কম, তো যেগুলো ভালো পরিবেশে হল আছে প্রচুর মানুষ ফিরে যাচ্ছে এবং প্রচুর মানুষ আমাদের সিনেমা না দেখতে পারে অন্য সিনেমা দেখতেছে। তো এটা খারাপ লাগতেছে। একই সাথে তাদের জন্য যারা সিনেমাটা দেখতে পাচ্ছে না, তাদেরকে আমি বলবো প্লিজ আপনারা একটু আগে টিকিট কাটেন বা কাউকে পাঠান। অনলাইনে যদি না কাটতে পারেন তাহলে কাউকে পাঠিয়ে দিন হলে। আপনারা যদি অগ্রিম টিকিট না কাটেন তাহলে সিনেমাটা দেখতে পারবেন না আসলে। দেখেন, সবার আসলে সময়ের অনেক দাম আছে, প্রতিটা মানুষের সময়ের অনেক ইম্পর্টেন্ট। ধরুন আজকে একজনের ছুটি ছিল, কালকে তার অফিস, সে কীভাবে আবার আসবে? সে হয়তো নেক্সট শুক্রবারের জন্য ওয়েট করবে। তো এটা আমাদের একটা ব্যর্থতা আমি বলতে পারি, যে আসলে আমরা যে দর্শকরা আমরা বলি দর্শক সিনেমা হলে আসে না, যখন দর্শক আসে আমরা কিন্তু তাদেরকে ফিরাইয়া দিই আবার। তো আমাদেরকে দর্শকরা যে সিনেমা হলে আসতেছে সিনেমা দেখতে, আমরা তাদেরকে যেন ফিরায় না দিই, তাদের ব্যবস্থা করি। স্টার সিনেপ্লেক্স যত চেষ্টা করছে তাদের নিজের মানে তারা কষ্ট করছে, আমি দেখছি এখানে যারা স্টাফ আছে তারা কিন্তু ঈদের ছুটিতে যায় নাই। 51টা শো প্রতিদিন চালানো কিন্তু অনেক ডিফিকাল্ট, এখানে অনেক লোকজন লাগে। তারা চেষ্টা করতেছে কিন্তু তারা আসলে কুলাইতে পারতেছে না এত, মানে এরকম ক্রেজ হবে এটা আমরা আশা করি না। আপনারা খেয়াল করে পড়ানো কিন্তু আস্তে 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 উঠছে, মানে তুফান যেভাবে আসলে যাচ্ছে আমরাও চিন্তা করতেছি কী হবে সামনে। দেখেন, কোনো চক্রকে নিয়ে কথা বলতে চাই না আসলে, যা হচ্ছে আপনারা দেখেন। কারণ চক্রদের কথা বলে চক্ররা অনেক প্রশ্ন পায়, চক্রদের নিয়ে কিছু বলতে চাই না। আমি জানি না মধুমিতার কী হয়েছে। মধুমিতা হলের মালিকের যে বক্তব্য সেটা হলো যে আমার কথা কি, যেখানে আমাদের সিনেমা হাউসফুল সেখানে আমরা ঝামেলা কেন করবো। মধুমিতা হলের মালিকের বক্তব্য হলো এখনও কিন্তু হাউসফুল শো চলছে। আপনারা আমার সাথে চ্যালেঞ্জ, আপনারা কেউ মধুমিতার টিকিট পাবেন না। এখনকার শো 9টা শো সব হাউসফুল, 3টা শো হাউসফুল ছিল। তো যেটা হচ্ছে হাউসফুল থাকার কারণে ওই এলাকার মানুষজন একটু এগ্রেসিভ, তারা টিকিট পায়নি, তখন তারা ভাঙচুর করতে পারে। না, আমি একটা কথা বলবো যে অডিয়েন্সকে বলবো, দেখেন হল ভেঙে কোনো লাভ নাই। যদি ব্ল্যাকার নিয়ে ঝামেলা হয়, আপনাদের ব্ল্যাকারদের সাথে পুলিশ আছে, পুলিশের সাথে কথা বলেন, কিন্তু হলে আসলে সিনেমা চলে। এইমাত্র আমরা যদি অনেকে লাইভ আছে, এইমাত্র খবর পেলাম একজন টিকিট ব্ল্যাকারকে ধরে থানায় দেওয়া হয়েছে, পুলিশ মাত্র মধুমিতা থেকে একজন ব্ল্যাকারকে ধরে নিয়ে যাচ্ছে। তো এইটা আসলে করছেন দর্শকরাই, এটা খুবই কষ্টদায়ক। আমি ব্ল্যাকার মানে হল মালিক থেকে বলবো, দেখেন দর্শকদেরকে ব্ল্যাকমেলিং করাটা উচিত না আমাদের। এতদিন পর দর্শক বাংলা সিনেমা দেখতে ফিরে আসছে, আপনারা এতদিন কি বলছেন যে আমাদের হলে দর্শক আসে না, ব্যবসা হচ্ছে না। কিন্তু দেখেন, দর্শক যখন আসতেছে তখন আপনারা ব্ল্যাক করতেছেন। হয়তো সিনেমা হলের মালিকরা করছে না, বাট আশপাশে করছে। আমি বললাম যেহেতু অভিযোগটা আসতেছে, আমার মনে হয় মালিক পক্ষ থেকে আসলে একটু খেয়াল রাখা উচিত। কারণ একটা দর্শক যখন আসে সে একটা বাজেট করে আসে আসলে। কারণ যারা কিনা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যায় তারা তো আসলে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, তারা একটা বাজেট করে আসে, 5-6 জন সিনেমা দেখবে। হঠাৎ করে যখন ব্ল্যাকার বলে 200 টাকার টিকিট 1000 টাকা, তখন কিন্তু সে আসলে অসহায় হয়ে যায় তার ওয়াইফের সামনে বা তার বোনের সামনে। তো তাদেরকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে। তো আমরা যদি দর্শক থেকে ব্ল্যাকমেলিং করে, দর্শক কিন্তু আর আসবে না। আমি হল মালিক থেকে অনুরোধ করবো, আমি জানি হয়তো আপনারা এটার সাথে জড়িত না, কিন্তু আপনাদের যদি স্টাফ আছে তারা যেন খেয়াল রাখে যে ব্ল্যাক হচ্ছে কিনা। এবং এমন এরকম একটা নিয়ম করাও যেতে পারে যে 10টা বা 15টা বেশি টিকিট যেন কেউ না কাটে। একটা মানুষ যখন 70টা টিকিট কাটবে তখনই আপনাদের সন্দেহ হতে পারে যে এত মানুষ এত টিকিট কেন কাটবে। তো ব্ল্যাকাররা অবশ্যই এটাই করে, একসাথে 100টা টিকিট কেটে ফেলে। তো আমার মনে হয় এই জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারি, কারণ ব্ল্যাকাররা কেটে যে ঝামেলাটা হচ্ছে, টাকাটা হল মালিকও পাচ্ছে না, প্রডিউসারও পাচ্ছে না, টাকাটা তারা পাচ্ছে। এবং ব্ল্যাকমেলিং হচ্ছে কারা? দর্শকরা একটা টিকিট ডাবল টাকা দিয়ে নিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু মধুমিতাতে মারামারি হচ্ছে, এবং আমি শুনেছি এর আগের সিনেমাতেও মারামারি হয়েছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা আসলে মধুমিতাতে যান, আপনারা যে কথা বলেন কেন বারবার এটা হচ্ছে। কারণ ব্ল্যাকাররা টিকিট পাচ্ছে কোথায়? ব্ল্যাকার থেকে টিকিট বেচতেছে, তাহলে এত বেশি টিকিট না বেচলেই হয়। সিনেপ্লেক্সে কিন্তু একটা নিয়ম আছে মনে হয়, আমি জানি, একসাথে কোনো অনেক বেশি টিকিট কাটতে গেলে একটা পারমিশন লাগে। আমার কথা যে স্টার সিনেপ্লেক্সের সাথে বেশি চাপ, কিন্তু এখানে কেন ব্ল্যাকারের কমপ্লেন নাই? তার মানে এটা তারা মেনটেন করতেছে, যমুনা থেকে মেনটেন করতেছে। তো মেনটেন কেন করতেছে না সেটা আসলে আমার মনে আপনাদের প্রশ্ন করা উচিত। আমরা দেখি শ্যামলীতেও সেম অবস্থা। কালকে আমি নিজে গিয়েছি টিকিট কাটার জন্য, সিনেমা দেখার জন্য। সেখানে গিয়ে দেখি যে টিকিট পাওয়া যাচ্ছে না, অথচ বাইরে ব্ল্যাক কাটা হচ্ছে, ওদিক আমি বিক্রি করতে। দেখেন, এটা সারা পৃথিবীতে আছে, সত্যি কথা, নশোর বেড়ে কথা বলছে। একটা সিনেমা হিট সারা পৃথিবীতে থাকে, বাট আমাদের সাথে সারা পৃথিবীর তুলনা দিয়ে লাভ নাই। কারণ আমাদের দেশে মানুষজন সচরাচর সিনেমা দেখে না, অনেকদিন পর আসছে। আমাদের তাদেরকে
আহ্বান করা উচিত, শুভেচ্ছা জানানো উচিত। রাফি ভাই, একটু জানতে চাই যে দর্শক আপনি দীর্ঘদিন করে সিনেমাতে আসছেন, দর্শকে এসে আপনার দারুণ হয়েছে, সুপার হয়েছে, এই যে এগুলো কিভাবে এনজয় করছেন? বিশ্বাস করেন এই অ্যাপ্রিসিয়েশনের জন্যই আমরা কাজ করি, অন্তত আমি কাজ করি সে কারণেই। কারণ প্রত্যেকেরই অনেক কষ্ট থাকে, শ্রম থাকে, কাজ করার সময় আসলে অন্য কিছু মাথায় থাকে না, কাজ করার সময় কাজটার দিকেই ফোকাস থাকে যাতে কাজটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, সম্পন্ন করতে পারি। কিন্তু এরপরে আসলে যখনই সিনেমা রিলিজের সময়টা ঘনিয়ে আসে তখন ওই একটা অ্যাপ্রিসিয়েশনের অপেক্ষাই আমরা করি, তাহলেই মনে হয় যে হ্যাঁ এত কষ্ট করেছি আর প্রত্যেকে যে পরিশ্রমটা করেছে ওটা সার্থক। অনেক ভালো লাগছে। গতকাল থেকে আসলে দর্শক প্রথম দিন তো আসলে সবাই একটু ব্যস্ত ছিল, দিনের বেলা এত মানুষ যায়নি, বাট কালকে থেকে আসলে দর্শক যাওয়া শুরু করছে আমি যেটা বুঝেছি, এবং কালকে থেকে আসলে সেই পজিটিভ রেসপন্স আর রিভিউ পাচ্ছি।